আমাদের পরিবারের কাছে যেই খাবারটা ভালো লাগে আমরা কিন্তু হাউসওয়াইফরা সেইভাবে রান্না করে থাকি, সেটা হেলদি হোক বা আনহেলদি হোক না কেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর এই কারণে দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু রোগ হতে পারে, যেমন হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার, ডায়াবেটিক্স, পিসিওএস, পিসিওডি। দেখবেন যে বাসার কারো না কারো এই রোগগুলা আছে। কি কারণে আছে? খাবারের কারণেই কিন্তু এই রোগগুলো হয়। আর এই রোগগুলো হতে কিন্তু অনেক সময় লাগে, হুট করে কিন্তু এই রোগগুলো হয় না। 8 বছর, 10 বছর বা এক যুগও কিন্তু লেগে যায়। তো এই জন্য দেখবেন যে মানুষের যখন বয়স হয়ে যায় তখন দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু তাদের মধ্যে দেখা দেয়। কিন্তু বর্তমানে দেখবেন যে 15, 16, 17 মেয়েদেরকে পিসিওএস বা পিসিওডি আছে, যেটা আমাদের জন্য খুবই 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 খারাপ। তো এই জন্য বলবো যে লাইফস্টাইল চেঞ্জ করেন। আপনারা যারা হাউসওয়াইফ আছেন, যাদের কাছে নাকি রান্নার দায়িত্ব থাকে, তো তাদেরকে বলবো যে একদম হেলদি ওয়েতে রান্না করার জন্য। তো এখন এই অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন বা ভাবতে পারেন, আমি এই জন্য এই কথাগুলো বলতেছি কারণ আমার পরিবারের একজনের ডায়াবেটিক্স, একজনের হচ্ছে হাই কোলেস্ট্রল, আরেকজন হচ্ছে থাইরয়েড। তো আমি যেহেতু সব কিছু জানি, তো জেনে শুনে আমি তো তাদেরকে আম, এই ধরনের খাবার খাওয়াইতে পারি না, তাই না? যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমি একটা বাড়ির বউ, তো আমার অনেক দায়িত্ব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবসময় হেলদি ওয়েতে রান্না করি। আমি সবসময় আমি নিজে খাই, আমি আমার পরিবারকে খাওয়াই। কারণ আমি চাই না যে আমার পরিবার সবসময় অসুস্থ থাকুক, সুস্থ থাকুক। কারণ খাবারের কারণে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে। দেখবেন যে আপনার হাজব্যান্ড অনেক মোটা হয়ে গেছে, পেটের মেদ ভুঁড়ি বেড়ে গেছে, শুধু আপনার হাজব্যান্ডের না, আপনারও। এবং দেখবেন যে পরিবারের অনেক সদস্যরও হয়েছে। কি কারণে হয়েছে? কারণ আপনার অতিরিক্ত হচ্ছে তেলে ভাজা পোড়া খাবার, তারপরেও হচ্ছে অতিরিক্ত তেল দিয়ে রান্না, অতিরিক্ত ভাত খাওয়া। তো এগুলাই কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে। এই ভিডিওটা মূলত হচ্ছে হাউস ওয়াইফদের জন্য, যাদের দায়িত্ব আছে যে রান্না বান্না করে পরিবারকে খাওয়ানো, কিন্তু একদম হেলদি ওয়েতে। আর এটাই কিন্তু সব থেকে বড় দায়িত্ব আপনার, কারণ আপনার খাবারের কারণে কিন্তু আপনার বাচ্চা, আপনার শ্বশুর শাশুড়ি, মানে আপনার পরিবারের সবাই সুস্থ থাকতে পারে। এখানে কিন্তু 1 চামচ সরিষার তেল দিয়ে আমি ডালটাকে বাগার দিয়েছি। আপনারা ভাববেন যে তেল দিলেই মনে হয় তরকারির টেস্টটা একটু বেশি হয়, কিন্তু না, আপনি একটু তেল খেয়ে দেখবেন, তেলে কিন্তু কোনো টেস্ট নাই। আর আমরা অনেকেই ভাবি যে অতিরিক্ত তেল মশলা দিলে, বেশি বেশি করে ভুনা ভুনা করলে, ভাজা ভাজা করলে ওইটাই অনেক টেস্ট। হ্যাঁ, ওইটা জিভলার জন্য টেস্ট, কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য বলবো, আপনার যেহেতু হাউস ওয়াইফ, তো আপনার কাছে যেহেতু রান্নার দায়িত্ব থাকে, খুবই কম তেল মশলা দিয়েও কিন্তু হেলদি ওয়েতে রান্না করা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ছিল দুপুরের খাবার। দুপুরের খাবারে সবসময় 100 গ্রাম ভাত নেবেন, অথবা যারা একটু বাহিরে বেশি কাজ বাজ করে তারা হচ্ছে মানে 1 কাপ পরিমাণে ভাত নিতে পারে। কিন্তু সব থেকে বেশি বলা হয় আপনি যদি এখানে লাল চালটা ব্যবহার করেন। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন।